আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2026 শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বই নিয়ে আমরা কথা বলছিলাম। যে নমুনা প্রশ্নগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচনা পঞ্চম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বইয়ে দেওয়া আছে নমুনা আকারে, সেগুলো নিয়ে আমরা এখানে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব মানে আগমনের আগের সময়কে অজ্ঞতার যুগ বলা হয় কেন? এখানে তোমাদের একটা ব্যাপার জানাই আমি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগের কতটুকু সময়কে মূলত অজ্ঞতার যুগ বা জাহেলি যুগ বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের যেই দিন জন্ম হয়েছে, যেই বছর জন্ম হয়েছে, যেই দিন না যেই বছরে জন্ম হয়েছে, ওই বছর থেকে ঈসাই বা খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে, যেটা এখন 2026। তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 30 বছর পরে, মানে ওনার যখন 30 বছর বয়স, খ্রিস্টাব্দ যখন 30, তখন আল্লাহ ওনাকে উঠায় নিলেন 30 খ্রিস্টাব্দে। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। তো এর মাঝামাঝি যে সময়টুকু, এই সময়টুকুকে বলা হয় অজ্ঞতার যুগ বা আইয়ামে জাহেলিয়া। মানে কতদিন? 540 বছর। হযরত ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, ঈসা আলাইহিস সালামকে 30 খ্রিস্টাব্দে উঠায় নেওয়া হয়েছে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে এসেছেন। মাঝের যেই 540 বছর বয়স, এই 540 বছরকে বলা হয় অজ্ঞতার যুগ। এখন আমাদেরকে প্রশ্ন করা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মানে আগমনের আগের সময়কে অজ্ঞতার যুগ যে বলা হয়, কেন বলা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও রাসূলের শিক্ষা ভুলে, মানে তাদের কাছে যে ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল, এই শিক্ষাগুলো তারা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের আচার ব্যবহার ও চালচলন ছিল বর্বর ও মানবতা বিরোধী। মানে মানুষ যেই কাজ করে তারা সেই ধরনের কাজ করতো না, বর্বর ও মানবতা বিরোধী তাদের কাজকর্ম ছিল। তাই সেই যুগকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। তাদের কাছে নবী রাসূলের কোনো শিক্ষা ছিল না এবং তাদের কাজগুলো ছিল বর্বর, সাধারণ মানুষের কাজের মতো না। মানুষের চিন্তা চেতনা যেগুলো মেনে নিতে পারে না, এমন কাজ তারা করতো। কি করতো? সেই সময়ে আরব সমাজে নরহত্যা, খুন খারাবি, ডাকাতি, মারামারি, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান চরম পর্যায়ে পৌঁছেছিল। এইগুলো তো মোটামুটি সব সমাজের মানুষই করে। নরহত্যা মানে মানুষ হত্যা, খুন খারাপি, ডাকাতি, মারামারি সব সমাজেই তো মোটামুটি হয়, কিন্তু তাদের কাছে এই অন্যায়গুলো একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং চরম পর্যায়ে এই অন্যায়গুলো একদম স্বাভাবিক হয়ে গেছিল তাদের কাছে। তারা সবাই এই অন্যায়গুলো গণহারে করা শুরু করেছিল। নারীদের সামাজিক জীব মনে করা হতো না, তাদেরকে মানুষই মনে করা হতো না, তাদেরকে বাজারে উঠায় গরু ছাগলের মতো দাসী হিসেবে বিক্রয় করা হতো, ভোগবিলাসের বস্তু মনে করা হতো তাদেরকে। মূলত জ্ঞান, সভ্যতা ও সঠিক ধর্মীয় নির্দেশনার অভাবে মানুষের নৈতিক চরিত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল বলেই এই সমাজকে ইতিহাসের অন্ধকার বা অজ্ঞতার যুগ হিসেবে চিহ্নিত করা হয়। যে মানুষের মধ্যে মূলত যেই চিন্তা চেতনা, মানুষের মধ্যে মূলত যেই শিক্ষা, যেই সভ্যতা, যেই জ্ঞান থাকা দরকার, এর কিছুই তাদের মধ্যে ছিল না। এই জন্য সব সমাজের মানুষই তো অপরাধ করে, কিন্তু তাদের অপরাধের মাত্রা এত বেশি হয়ে গিয়েছিল যে ইতিহাস এই সমাজকে অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছে, যেটাকে আমরা আইয়ামে জাহেলিয়া বলি। আশা করি বুঝতে পেরেছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের সময়কে আইয়ামে জাহেলিয়া কেন বলা হতো। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, হিলফুল ফুজুল ও জাতিসংঘের উদ্দেশ্য অভিন্ন ব্যাখ্যা করো। হিলফুল ফুজুল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যে একটি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সংগঠন করেছিলেন, এই সংগঠনকে বলা হয় হিলফুল ফুজুল। তো এই হিলফুল ফুজুল এবং জাতিসংঘ, আমাদের এখানে 2 নম্বর প্রশ্ন ছিল যে হিলফুল ফুজুল ও জাতিসংঘের উদ্দেশ্য অভিন্ন। হিলফুল ফুজুল আশা করি তোমরা চিনো, তোমাদের জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে মক্কাতে শান্তি স্থাপন করার জন্য, জালেমদেরকে প্রতিরোধ করার জন্য, অত্যাচারীদেরকে প্রতিহত করার জন্য, মাজলুমদেরকে সাহায্য করার জন্য, অত্যাচারিত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু যুবকদেরকে নিয়ে তিনি একটি শান্তি সংঘ গড়ে তোলেন, যার নাম হিলফুল ফুজুল। এবং বর্তমান পৃথিবীতে
পৃথিবীর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা এবং পৃথিবীর মধ্যে মানবাধিকার যেন সংরক্ষিত থাকে, এজন্য একটি প্রতিষ্ঠানের নাম হলো জাতিসংঘ। প্রশ্ন হলো, হিলফুল ফুজুল ও জাতিসংঘের উদ্দেশ্য অভিন্ন, ব্যাখ্যা করো। হিলফুল ফুজুলও যে উদ্দেশ্য গঠন করা হয়েছিল, জাতিসংঘেও সেই উদ্দেশ্য গঠন করা হয়েছে, যদিও জাতিসংঘের বর্তমান কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু উদ্দেশ্য কাছাকাছি। হিলফুল ফুজুল এবং জাতিসংঘ উভয়ই আর্ত মানবতার সেবা, শান্তি রক্ষা এবং অন্যায়কে প্রতিরোধ করার লক্ষ্যে গঠিত হয়েছে। দুইটার লক্ষ্যই এক, আর্ত মানবতার সেবা করা, শান্তি রক্ষা করা এবং অন্যায়কে প্রতিরোধ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকালে শান্তিকামী যুবকদের নিয়ে মাজলুমের অধিকার রক্ষার জন্য হিলফুল ফুজুল গঠন করেন, যা বর্তমান জাতিসংঘের মৌলিক মানবাধিকার ও বিশ্ব শান্তি রক্ষার চেতনারই প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে গঠন করেছিলেন, আজকের জাতিসংঘও সেই উদ্দেশ্যেই গঠিত হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সবল কর্তৃক জালেম কর্তৃক দুর্বলদের, মাজলুমদের জুলুম বন্ধ করার যে আদর্শ হিলফুল ফুজুলের ছিল, তা আধুনিক জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। 1400-1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্যে যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করেছিলেন, সেই একই উদ্দেশ্যে যেহেতু জাতিসংঘ গঠন করা হয়েছে, ওই সময়ের উদ্দেশ্য যা ছিল, জালেমদেরকে প্রতিরোধ করা, মাজলুমদের সাহায্য করা, আর্ত মানবতার সেবা করা, শান্তি রক্ষা করা, সেই উদ্দেশ্যেই জাতিসংঘ গঠন করা হয়েছে। সুতরাং গঠনের উদ্দেশ্য দুইটারই সমান। কিন্তু হিলফুল ফুজুল ইতিহাসে আমরা এটাকে খুবই আলোকোজ্জ্বলভাবে দেখি, কিন্তু বর্তমান জাতিসংঘের কার্যকলাপ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা এখানে গঠনের উদ্দেশ্য জানতে চেয়েছি, উদ্দেশ্য সেম, কাছাকাছি, অভিন্ন। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক কেন বলা হয়? দেখো, ফারুক শব্দের অর্থটা যদি তুমি জানো, সত্য মিথ্যার পার্থক্যকারী, তাহলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সত্য মিথ্যার পার্থক্য করতেন, তার কাজের মাধ্যমে সত্য মিথ্যা বিচ্ছিন্ন হয়ে যেত, আলাদা হয়ে যেত, এই জন্য ওনাকে ফারুক বলা হয়েছে, ফারুক উপাধি দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মের ঘোর বিরোধী ছিলেন। কতিপয় লোকের কণ্ঠে সূরা তাহা শোনার পর তিনি ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলাম ধর্মের ঘোর বিরোধী। মক্কার যে কয়জন মানুষ চরম ইসলাম বিরোধী ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার অন্যতম একজন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, আল্লাহ মাফ করুন, খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তার এক বন্ধু নুয়াইম বিন নিজামের সাথে ওনার দেখা হয়, এবং দেখা হওয়ার পরে নুয়াইম বিন নিজাম বলে যে, তুমি যাচ্ছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, আল্লাহ ইয়াজু বিল্লাহ, অথচ এদিক থেকে তোমার বোন, তোমার ভাগ্নিপতি ফাতেমা এবং সাঈদ, তারা তো মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমনিতেই প্রচণ্ড রাগান্বিত মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন, এটা শুনে আরও বেশি রাগে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পথ পরিবর্তন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যাওয়ার থেকে নিয়ে উনি এখন ওনার বোনের বাসার দিকে গেলেন। গিয়ে বাহির থেকে আওয়াজ শুনতে পেলেন যে তারা কোরআন তেলাওয়াত করছে। ভিতর থেকে তারা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ শুনল, তারা কোরআনের যে পৃষ্ঠাগুলো ছিল, তখন তো পুরো কোরআন অবতীর্ণ হয় নাই, নাজিল হয় নাই, তো যে কয়েক পৃষ্ঠা তাদের কাছে ছিল, তারা সেটা লুকায়ে ফেললেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও লুকায়ে গেলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মারধর করলেন, বোন এবং ভাগ্নিপতি দুইজনকেই। এরপরে বোন একটা সময় গিয়ে বললেন যে, তুমি যেমন খাত্তাবের বেটা, আমিও তো খাত্তাবের বেটি, তুমি খাত্তাবের ছেলে, আমিও তো খাত্তাবের মেয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ছিল খাত্তাব, এই জন্য ওনাকে বলা হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আসলেই তো। ওনার বোন আরও বললেন যে, তুমি আমাদেরকে যাই করো না কেন, আমরা এই ধর্ম ছাড়বো না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তোমরা কি পড়ছিলে সেটা আমাকে দাও। তো ওনার বোন বললেন যে, তুমি অপবিত্র অবস্থায় কারো কাছে এই ধর্মগ্রন্থ অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি পবিত্র হয়ে আসো, তোমাকে এই গ্রন্থ আমরা দিব স্পর্শ করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উযু গোসল করে এলেন। এরপরে
ওনার কাছে এই ধর্মগ্রন্থের যে কয়েকটা পৃষ্ঠা ছিল সেটা দেওয়া হলো। এরপরে উনি বললেন যে কিছু তেলাওয়াত করো, নিজেও তো শিক্ষিত মানুষ ছিলেন, কোরআন তেলাওয়াত করলেন। তো সূরা তাহার কয়েকটা আয়াত শোনার পরে তিনি ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম ধর্মের ঘোর বিরোধী থেকে ইসলাম গ্রহণ করার গল্প। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে ইসলাম গ্রহণ করার পর সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট বুঝতে পেরেছিলেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে মুসলমানরা গোপনে ইবাদত করলেও তার সাহসিকতায় মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তো প্রচণ্ড রকম সাহসী মানুষ ছিলেন, তার সাহসিকতায় মক্কায় প্রকাশ্যে আজান ও সালাত আদায়ের পথ প্রশস্ত হয়। তখন এটা ইসলামের সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ হিজরির কথা, এই পঞ্চম বা ষষ্ঠ বছরের কথা, তখন তো হিজরত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৪৫ বা ৪৬ হবে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড শক্তিশালী মানুষ ছিলেন এবং পুরা আরবের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খ্যাতি ছড়িয়েছিল, ওনার সাহসিকতার খ্যাতি ছড়িয়েছিল। তো এর আগে তো ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ঘোর বিরোধী। উনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন উনি বললেন যে আর গোপনে কেন আজান নামাজ, এখন এগুলো প্রকাশ্যে আনার জন্য ব্যবস্থা করলেন এবং সেই রাস্তা প্রশস্ত হলো। সত্য মিথ্যের প্রবোধকারী, প্রভেদ মানে পার্থক্যকারী হিসেবে তার অটল অবস্থানের কারণে ফারুক নামটি ইসলামের ইতিহাসে এক অনন্য মর্যাদায় সিক্ত। ইসলামের ইতিহাসে এক অনন্য মর্যাদায় সিক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ফারুক শব্দটা। সত্য মিথ্যার পার্থক্যকারী, কারণ তিনি এমন এক ব্যক্তি ছিলেন যে তার মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রায় পুরা জীবনের গল্পটা আমরা এখানে উপস্থাপন করলাম এবং কেন তাকে ফারুক উপাধি দেওয়া হয়েছিল সেটাও বললাম। তার কারণেই মক্কাতে যখন পুরা মক্কায় কাফেররা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পবিত্র কাবা ঘরে গিয়ে আজান এবং নামাজের ব্যবস্থা হয়েছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেন ফারুক উপাধি দেওয়া হয়েছিল। আমাদের এরপরের প্রশ্ন হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনাড়ম্বর শব্দের অর্থ সাধারণ, আর আড়ম্বর মানে অসাধারণ। তো অনাড়ম্বর সাধারণ জীবনযাপন অনুসরণ করা কেন প্রয়োজন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারা জীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকার কারণে সম্পদ উপার্জন করার সময় পাননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাধনাই ছিল জ্ঞান অর্জন করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের দরজা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, যে আমাদের পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের বন্টন নীতিতে আমরা সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে দিয়েছেন জ্ঞান আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদ। তিনি জীবনে তেমন কোনো সম্পদ উপার্জন করতে পারেননি, সারা জীবন তিনি জ্ঞান সাধনাই করে গেছেন। তিনি অনাড়ম্বর সাধারণ সহজ সরল জীবনযাপন করতেন। তিনি নিজ হাতে উপার্জন করতেন, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। এখনের মতো তখন জীবিকা নির্বাহ এত সহজ ছিল না। কঠোর পরিশ্রম করে তিনি জীবিকা নির্বাহ করতেন, কখনো কখনো না খেয়ে থাকতেন, তবুও আক্ষেপ করতেন না। বাসায় কোনো কাজের লোক ছিল না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর হাজবেন্ড ছিলেন। এরপরেও বাসায় কোনো কাজের লোক ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে জাতা হয়তো তোমরা কেউ দেখতে পারো, জাতা পিষে গম গুঁড়ো করতেন এবং রুটি বানাতেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা পার্থিব মোহের ঊর্ধ্বে উঠে, মানে দুনিয়ার সব লোভ লালসার ঊর্ধ্বে উঠে সত্য ন্যায়ের পথে অবিচল থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। তিনি সারা জীবন জ্ঞান সাধনায় লিপ্ত ছিলেন, মগ্ন ছিলেন, বেশি সম্পদ উপার্জন করতে পারেননি, কষ্ট করছেন। এরপরেও তিনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলেন না। সুতরাং তার আদর্শ আমরা গ্রহণ করে এই দুনিয়ার লোভ লালসার ঊর্ধ্বে উঠে সত্য ন্যায়ের পথে আমরা অবিচল থাকতে পারি। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই আলী রাদিয়াল্লাহু আনহুর অনাড়ম্বর জীবনযাপন কেন অনুসরণ করা প্রয়োজন? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থেকে আমরা পার্থিব লোভ লালসার ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করব। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমাদের জন্য অনুসরণীয়। এরপরে প্রশ্ন হলো, হযরত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে
ফিকাহ শাস্ত্র মানে ইসলামী আইন শাস্ত্র। ইসলামী আইন শাস্ত্রের জনক বলা হয় কেন? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ইসলামী আইন শাস্ত্রের জনক বলা হয়। প্রশ্ন হলো ওনাকে জনক কেন বলা হয়? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন তীক্ষ্ণ, মানে প্রবল, প্রখর মেধার অধিকারী। তিনি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে মানুষের দৈনন্দিন জীবনের জটিল সমস্যাগুলোর আইনি সমাধানের জন্য পদ্ধতিগতভাবে ফিকাহ শাস্ত্রকে সর্বপ্রথম সুবিন্যস্ত করেন। ফিকাহ এর আবিষ্কার তো, এর আবির্ভাব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই, কিন্তু প্রত্যেকটা অধ্যায় অধ্যায় করে জীবনের প্রতিটা সমস্যার সমাধানগুলো সুবিন্যস্ত করার কাজটা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সবার আগে করেছিলেন। তিনি তার শিক্ষক হযরত আহমদ রাহিমাহুল্লাহ এর কাছে একাধারে 10 বছর ফিকাহ বিষয়ের উপরে জ্ঞান অর্জন করেন। ইসলামী আইন শাস্ত্রের বিকাশে তার এই বৈপ্লবিক ও সাংগঠনিক অবদানের কারণে, বৈপ্লবিক অবদান তো আমরা বুঝতে পারলাম যে হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফিকাহ শাস্ত্র শুরু করেছেন, ব্যাপারটা এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই ফিকাহ শাস্ত্র ছিল, কিন্তু এই যে জীবনের প্রতিটা সমস্যাকে সমাধান করার জন্য ফিকাহ শাস্ত্রকে সুবিন্যস্ত করার কাজটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি করেন। এই জন্য বলা হচ্ছে বৈপ্লবিক। কিন্তু সাংগঠনিক অবদান কি ছিল? সাংগঠনিক অবদানটা ছিল উনি ওনার 40 জন ছাত্রকে নিয়ে একটা ফিক শাস্ত্র, একটা ফিক বোর্ড গঠন করেন। এই জন্য বলা হচ্ছে যে ইসলামী আইন শাস্ত্রের, ইসলামী ফিক শাস্ত্রের বিকাশে তার এই বৈপ্লবিক ও সাংগঠনিক অবদানের কারণে তাকে ইমাম আজম একটা আরবি শব্দ, এর বাংলা হলো প্রধান ইমাম ও ফিকাহ শাস্ত্রের জনক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো যে জীবনের প্রতিটা মৌলিক সমস্যার সমাধানের জন্য ইসলামী ফিককে, ইসলামী আইন শাস্ত্রকে সুবিন্যস্ত করার কারণেই মূলত ওনাকে ফিকাহ শাস্ত্রের জনক বলা হয়। আমাদের এখানে 6 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমিকে গণিত শাস্ত্রের জনক বলা হয় কেন? মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, ওনাকে বলা হয় গণিত শাস্ত্রের জনক, মানে গণিত যে শাস্ত্রটা বিষয়, এটার জনক বলা হয় ওনাকে। প্রশ্ন হলো কেন বলা হয়? মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি গণিত শাস্ত্রের প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। 850 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু। গণিত শাস্ত্রের প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি বীজগণিতের মৌলিক নিয়মাবলী আবিষ্কার এবং, মানে বীজগণিত, যে গণিতের যে দুইটা দিক আছে, দুইটা বা তিনটা দিক আছে, এর মধ্যে প্রধান হিসেবে বীজগণিত এবং পাটিগণিত গণিত বলা হয়। তো বীজগণিতের মৌলিক যে নিয়মাবলী আছে, এইটা মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি আবিষ্কার করছেন। সাথে সাথে আর কি করছেন? শূন্য সংখ্যার নতুন পদ্ধতি প্রবর্তন করে আধুনিক গণিতের ভিত্তিপ্রস্তর করেন। তিনি দুইটা কাজ করেছেন, করে আধুনিক গণিতের ভিত্তিপ্রস্তর করেছেন। একটা হলো বীজগণিতের মৌলিক নিয়মাবলী আবিষ্কার করেছেন এবং শূন্য সংখ্যার নতুন পদ্ধতি প্রবর্তন করেছেন। এই দুইটা কাজের মাধ্যমে তিনি আধুনিক যে গণিত শাস্ত্র আছে, এই গণিত শাস্ত্রের ভিত্তিপ্রস্তর, মানে ভিত্তিপ্রস্তর মূলত বলা হয় কি, যে মনে করো এক জায়গায় একটা স্কুল, কলেজ বা একটা মসজিদ, মাদ্রাসা হবে, তো সেখানে প্রথম প্রস্তরটা করা, প্রথম একটা ইট রাখা, এটাকে মূলত ভিত্তিপ্রস্তর বলা হয় পরিভাষায়। তো ভিত্তিপ্রস্তর করা মানে এই শাস্ত্রের জ্ঞানের তিনি একটা শাখা উন্মোচন করলেন। এ বিষয়ে তার রচিত, এ বিষয়ে তার অনেকগুলো কিতাব আছে। এর মধ্যে একটা বিশেষ কিতাব হলো হিসাব আল জাবর আল মুকাবালা। এই কিতাব এর নাম অনুসারে পরবর্তীকালে আল জেব্রা নামকরণ করে। তিনি এই গ্রন্থে 8 শতাধিক, মানে এই যে হিসাব আল জাবর আল মুকাবালা, এই গ্রন্থের মধ্যে তিনি 8 শতাধিক, মানে 800 উদাহরণ সন্নিবেশিত করেন বীজগণিতের মৌলিক নিয়মাবলী নিয়ে এবং শূন্য সংখ্যার নতুন প্রবর্তন পদ্ধতি নিয়ে। 800 উদাহরণ তিনি এখানে সন্নিবেশিত করেন। গণিত শাস্ত্রকে একটি স্বতন্ত্র, মুসা আল খাওয়ারিজমি এর আগে গণিত শাস্ত্রকে আলাদা কোনো বিষয় হিসেবে গ্রহণ করা হতো না। উনি এটাকে একটা স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার পিছনে অনন্য ও বৈজ্ঞানিক অবদানের জন্যই তাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। যে গণিত শাস্ত্রে তিনি অনেক কাজ করেছেন, যে বীজগণিতের মৌলিক নিয়মাবলী আবিষ্কার করেছেন, শূন্য সংখ্যার নতুন পদ্ধতি প্রবর্তন করেছেন এবং একটা গ্রন্থ রচনা করে তার মধ্যে 800 এর বেশি উদাহরণ সন্নিবেশিত করে এটাকে একটা আলাদা শাস্ত্রের রূপ দেন। যেহেতু উনি এটাকে আলাদা শাস্ত্রের রূপ দান করেছেন, এই জন্য ওনাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো যে 6টা প্রশ্ন আমরা পড়লাম, 1 মিনিটের মধ্যে আমি এই 6টা প্রশ্নের সামারি করে দিই। যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগের সময়কে অজ্ঞতার যুগ বলা হয় কেন? ওই সময় কত বছর ছিল সেটা বললাম, যে 540 বছর। ওই সময়ের মানুষ নবী রাসূলের শিক্ষা ভুলে গিয়ে এমন কিছু কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছিল যা মানুষের কাজ না।
বর্বর জাহেলি যুগের মতো। এই জন্য ইতিহাসে এটাকে অন্ধকার যুগ বা জাহেলি যুগ বলা হয়। 2 নম্বর প্রশ্ন ছিল হিলফুল ফুজুল ও জাতিসংঘের উদ্দেশ্য অভিন্ন ব্যাখ্যা করো। হিলফুল ফুজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্বকালীন সময়ে যেই কারণে গঠন করেছিলেন, জাতিসংঘ সেই উদ্দেশ্যে গঠিত হয়েছে। উদ্দেশ্য দুইটার এক, শান্তি প্রতিষ্ঠা করা, আর্তমানবতার সেবা করা, জালেমদেরকে প্রতিরোধ করা। যেহেতু উদ্দেশ্য এক, এই জন্য বলা হচ্ছে হিলফুল ফুজুল ও জাতিসংঘের উদ্দেশ্য অভিন্ন। 3 নম্বর প্রশ্ন ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু কে ফারুক কেন বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, ইসলামের একটা সাহসী ভূমিকা রাখার জন্য ওনাকে ফারুক উপাধি দিয়েছিলেন। ওনার পুরো জীবনের গল্পটা, উনি কিভাবে ইসলামের ঘোর বিরোধী থেকে একজন মুসলিম হলেন, সেটা তোমাদের সামনে বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনাড়ম্বর জীবনযাপন অনুসরণ করা প্রয়োজন কেন? উনি সারা জীবন জ্ঞান সাধনায় লিপ্ত ছিলেন, বেশি সম্পদ উপার্জন করতে পারেননি, খুব সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু তারপরেও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। দুনিয়ার এই পার্থিব মোহের ঊর্ধ্বে উঠে তিনি আল্লাহর সন্তুষ্টি উপার্জনের জন্য সারা জীবন কাজ করেছেন। সুতরাং আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, জ্ঞান সাধনায় লিপ্ত থাকতে চাই, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের জন্য উত্তম আদর্শ। আর 6 নম্বর প্রশ্ন ছিল মুসা আল খাওয়ারিজমিকে গণিত শাস্ত্রের জনক কেন বলা হয়? মুসা আল খাওয়ারিজমি বীজগণিতের মৌলিক নিয়মাবলী আবিষ্কার করেছেন, শূন্য সংখ্যার নতুন পদ্ধতি প্রবর্তন করেছেন, করে আধুনিক বিজ্ঞানে গণিতের একটা নতুন ভিত্তি প্রস্তর করেছেন। এবং তার রচিত হিসাব আল জাবর আল মুকাবালা এর মধ্যে তিনি গণিতের 800 এর বেশি উদাহরণ সন্নিবেশিত করে গণিতকে একটা আলাদা শাস্ত্রের রূপ দিয়েছেন। এই জন্য ওনাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এই 6টা প্রশ্ন যদি তোমাদের যে কোনো পরীক্ষায় আসে, তোমরা আজকের ক্লাস থেকে সেটার উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।